কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আমাদের শিলংয়ের দ্বিতীয় দিন কিন্তু শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি তন্দ্রা। আমার নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিলং থেকে চলে যাব ফিকলেগাঁওতে। তবে আজকে কিন্তু আমার ভাইয়ের বউয়ের জন্মদিন। রাত্রিবেলা আমরা সবাই বাচ্চাগুলোকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই রাতে আর ওকে উইশ করা হয়নি। সকাল সকাল ফুল আর একটা কাপকেক নিয়ে চলে গিয়েছিলাম ওর বার্থডে সেলিব্রেট করতে ওর রুমে। বাকি সেলিব্রেশন হবে ফিকলেগাঁওতে গিয়ে। তবে জানো তো, মনটাও একটু খারাপ। শিলংয়ের এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। আরও বেশ কয়েকদিন থাকলে মনে হয় ভালো হতো। আর আমি তো পাগল, কাঞ্চনজঙ্ঘাকে যে কত রকমভাবে নাচানাচি করে ওর মনোরঞ্জন করার চেষ্টা করেছি সেটা আর কি বলবো। তারই ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম অনেক ভিডিও আমার আছে, আজও সেগুলো শেয়ার করব না তোমাদের সাথে। ওটা আমার কাছে আমার স্মৃতি হিসেবেই থাকুক। সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো আমরা পৌঁছতে পারবো না। কারণ দুটো ভিউ পয়েন্ট দেখবো, তারপরে যাব। অনেকটা রাস্তার ব্যাপার, তার মধ্যে মেন যে রাস্তাটা ধরে আমাদের যাওয়ার কথা ছিল সেই রাস্তাটায় কাজ হচ্ছে বলে রাস্তাটা বন্ধ। তো আরও এক্সট্রা 2 ঘন্টা আমাদেরকে ঘুরে যেতে হবে। তো খাবার দাবার সেরে আমরা তো বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পরে রাস্তা দিয়ে আসার সময় আমার এই পাহাড়ি রাস্তার এই একটা ভীষণ ভালো লাগে। এত সুন্দর রাস্তার বাঁকগুলোর সাথে সাথে যে সিনগুলো দেখা যায়, মনটা সত্যি কেড়ে নেয়। যাই হোক, প্রথম ভিউ পয়েন্টে চলে গেলাম রণটেন্ড্রন পার্কে। সেখানে নামিনি আমরা, কারণ অনেকটা নিচে নামতে হতো। শুধু ফুল গাছগুলো উপর থেকে যতগুলো দেখা গেছে বা যতটা এরিয়া উপরে রয়েছে ওইটুকু আমি জাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ অনেকটা নিচে নামতে হতো। তো নিচে নামনি, ওখানে দাঁড়িয়ে আমরা একটু চাটা খেয়েছি, বাইরে থেকে ভিউ দেখেছি, কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর এত কাঞ্চনজঙ্ঘাকে দেখছি না যে কি বলবো, সারাটা দিন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আমাদের সাথে সাথেই চলছে। ওখান থেকে আমরা চলে গেলাম লামাহাটা ইকো পার্কে। খুব সুন্দর একটা জায়গা, ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য বেস্ট একটা জায়গা। তবে বিশেষ কিছু নেই, ফুল গাছগুলো রয়েছে আর ওই পাইন গাছের সাথে ছবি তোলা এসবই রয়েছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা দেখছো, এটা আমরা একটা দূরবীন দিয়ে চারধাম ওরা বলেছিল দেখাবে, বাট চারধাম টারধাম কিছু দেখাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাটাকে খুব কাছ থেকে পার্ট অনুযায়ী দেখিয়েছে, আর একটা শিবের মন্দির দেখিয়েছে, একটা বুদ্ধা মন্দির দেখিয়েছে, ব্যাস, আর কিন্তু কিছুই না। যাই হোক, লোককে বোকা বানানোর তো কাজ, বোকা না বানালে ইনকাম কী করে করবে। আর এই তিস্তা নদীটা জানো তো তোমরা, কিছুদিন আগে তিস্তার কী অবস্থা হয়েছে। তিস্তার বাড়ি পাশের যে বাড়িঘরগুলো ভাঙা চোরা, খুব খারাপ লাগছিলো। আমি ভিডিও নিইনি। রাস্তা ধরে প্রায় আমরা আমাদের গন্তব্যের দিকেই পৌঁছচ্ছিলাম। এই সময় প্রচণ্ড খিদে পেয়েছে, কেন এত রাত দেরি হয়ে গেছে। তাই বাইরে আমরা একটু মোমো টোমো খেয়ে নিলাম। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম নেচার নেস্ট হোমস্টেতে। এখানে কি করলাম সেটা দেখার জন্য একটু অপেক্ষায় থাকো।